মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ওরা চাইছে আমি গাড়ি থেকে নামি, নেমে একটা প্ররোচনায় পা দিই, একটা ক্যাওয়াস হোক, যাতে বলতে পারে যে আমরা মার খেলাম। ওরা চাইছে আমরা মার খেলাম এটা প্রমাণ করব। এলাকার যিনি আক্রমণকারী আমার উপরে নেতৃত্ব দিচ্ছেন, তার মামা হচ্ছে এমপি, তার ভাগ্নে আক্রমণ করছে, দিদি মামা ভাগ্নে এই ত্রিভুজ মিলে আজ একটা আক্রমণ হল। এটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলার দিদির নির্দেশ, তার পরামর্শ যে অধীর চৌধুরীকে ডিস্টার্ব করো আর মানুষের মধ্যে বার্তা দাও যে অধীর চৌধুরীকে আমরা ঠেকে দিচ্ছি, তোমরা কি করবা। দিদি মামা ভাগ্নে মিলে ভোট প্রত্যেকটা মানুষ দেবে। মুর্শিদাবাদের একটা বুথ দখল হতে দেব না, দেব না, দেব না। যদি তৃণমূল মুর্শিদাবাদের বুথ দখল করে ভোট করে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। মমতা ব্যানার্জি আমার গতি রোধ করতে পারবেন না মুর্শিদাবাদে, এটা ঠিক হয়ে গেছে। আপনি তিনটাতে হারছেন, মুর্শিদাবাদে 3-3 হচ্ছে। দিদি আপনি জেনে নিন, মুর্শিদাবাদে 3-3। দিদি আপনি জেনে নিন, মুর্শিদাবাদে 3-3। এখান থেকে আপনার উচ্ছেদ পর্ব শুরু করে দিয়েছি আমরা, ঠেকাতে পারবেন না আপনি। আপনার দল ভিতর থেকে চুরমুর করে ভাঙছে। তৃণমূল দল মুর্শিদাবাদের ভেতরে, আজকে তৃণমূল দল ভেতর ভেতর চুরমার হয়ে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে। দেখুন, আমাদের এখনও অত দুর্দিন পড়েনি যে মুখ্যমন্ত্রী বলবেন যে তৃণমূল কংগ্রেস কিছু করবে। নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস কর্মী আমরাও, তো আমাদের সাংসদ একজন, তৃণমূলের তো আলাদা সাংসদ নাই। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সাংসদ, বিধায়ক, নির্বাচিত প্রতিনিধি যিনি হন না কেন, যে দলেরই হন না কেন, তিনি সব মানুষের প্রতিনিধি। তা মানুষরা যদি তাকে না পায়, তাই মানুষ যদি কোথাও ক্ষোভ দেখায় তার খাবারের জন্যে, তার অসুবিধার জন্যে, বঞ্চনার জন্যে, এখন তো সেটা স্বাভাবিক। কারণ এই মুর্শিদাবাদ জেলায় বহরমপুরে এই লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভায় মানুষ তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা করেছিল। আমরা সবাইকে পারিনি, তাদের পাশে দাঁড়িয়ে একটু খাবারের ব্যবস্থা করেছি, একটু রক্তের ব্যবস্থা করেছি, শীতের সময় উপহার, শীতবস্ত্র উপহার, করোনা রোগীদেরকে 24 ঘন্টা খোলা রেখে অক্সিজেন সিলিন্ডার দিয়ে নিজেদের জীবন বিপন্ন করে নিজেরা করোনায় আক্রান্ত হয়ে আমরা সেই সার্ভিস দিয়েছি। তাই অধীর চৌধুরী আজ যে কথা বলছে তার ভিত্তি আছে বলে আমি মনে করি না। কারণ তিনি আসেননি, ক্ষোভ দেখাবেন, এটাই তো স্বাভাবিক। তাকে মানুষ না পেলে মানুষের মনের কথা বলতে গেছে, আপনি আসেননি কেন, আপনাকে দেখা পাওয়া যায়নি কেন, এটা যদি উনি ক্ষোভ বলেন তাহলে আমাদের কিছু বলার নাই। কারণ নির্বাচিত প্রতিনিধিকে মানুষের কথা শুনতে হয়। তাই এই ক্ষোভ দেখানো, এটাকে কি বলবো, আপনাদের মধ্য দিয়ে মানুষের কাছে দেখাতে চাইছে তৃণমূল বাধা দিচ্ছে। তৃণমূল বাধা দেওয়ার কোনো ঘটনাই নয়। সাধারণ মানুষ কে কোথায় ক্ষোভ দেখাবে তার দায়িত্ব কে তৃণমূল কংগ্রেস নিতে পারবে না। আপনার কৃতকর্মের ফল আপনি আজকে ভোগ করছেন, এটাই বলতে পারি।